নমস্কার বন্ধুরা, এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে। আশা করছি ভীষণ ভালো লাগবে। যে রেসিপিটা হলো এই গরমের মধ্যে রুই মাছের টক ঝালের একটা রেসিপি। তো মাছগুলো আমি প্রথমেই ধুয়ে রেখে দিয়েছিলাম, একটু নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইটা গরম হতেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হতেই তার মধ্যে মাছগুলো দিয়ে একে একে ভেজে নিচ্ছি। আমি এখানে দুটো করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি অল্প তেলের মধ্যে। আর এই বাসি তেলটা না রাখাটাই ভালো, তার জন্য অল্প তেল দিয়ে তোমরা অল্প অল্প করে মাছ দিয়ে, একবারে অনেকগুলো মাছ না দিয়ে তোমরা অল্প অল্প মাছ দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে পারো। তাতে কি হবে, তোমার তেলটাও রাখতে হবে না, প্লাস হচ্ছে যে তেলটাতে তোমরা মাছ ভাজবে সেই তেলটাতেই রান্নার কাজে লেগে যাবে। আর মাছগুলো অল্প অল্প দেওয়াতে একটা সুবিধা হবে, যেটা হচ্ছে মাছগুলো ভেঙে যাবে না। টাটকা মাছ হলে না, তোমরা অবশ্যই কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নেবে। আর মাছগুলো দেখো ওদিকে আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আমার প্রিপারেশন মোটামুটি রেডি হয়ে গেছে। তাই আমি এখন আবারও কড়াইটা জেলে তেলটা গরম হতেই আমি তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল। এখানে আমি এখন দুটো লঙ্কা ব্যবহার করেছি, লঙ্কাগুলো খুব ঝাল, তাই ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে দেখো আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কুচি করে রেখেছিলাম একদম সরু সরু করে, সেটা এখন তেলের ওপরে দিয়ে দিলাম, আর এটা একটু নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি যে ক্যাপসিকামগুলো রেখেছিলাম, অল্প পরিমাণে ক্যাপসিকাম দিয়েছি, এই ক্যাপসিকামটা আমি এখনই পেঁয়াজের উপরে দিয়ে দেব। তারপরে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে টমেটো দেবো। টমেটোটা অবশ্যই দেবে যাতে এটাতে টক মিষ্টি একটা টেস্টটা আসে। তো দেওয়ার পরে দেখো একটু নেড়েচেড়ে নিয়েছি, আর টমেটোগুলো একটু গলা গলা হয়ে যেতে এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকামগুলো আর একটু নরম হবে, আর টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। তো দেখো 2 মিনিট পরে নাড়তে নাড়তে 2 মিনিট পরে দেখো আবার এরকম আমার সমস্ত মশলা একদম মাখো মাখো হয়ে গেছে, টমেটোগুলো গলা গলা হয়ে গেছে, ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। এই সময় আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করে দেব। তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, আর এখন আমি সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো অ্যাড করব। জিরে ধনে গুঁড়োটা একটু দেরিতে অ্যাড করলাম, কারণ কি যাতে এটা পুড়ে না যায় বা লেগে না যায়, তার জন্য। তো দেখো দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা অবশ্যই দেবে, তাতে কি হবে না, গ্রেভিটাও হবে এবং খেতেও খুব সুন্দর একটা টেস্ট আসবে। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তারপরে দেখো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, আর এরপরে আমি এর মধ্যে এখন পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে একটু খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে একটু ফুটতে দেব। তো দেখো ঝোলটা আমার মোটামুটি ফুটে উঠেছে। 2 মিনিট ওয়েট করার পরে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একে একে মাছগুলো অ্যাড করে দেবো। তো এই যে এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিলাম। আরেক পিস মাছ অ্যাড করবো এর মধ্যে। তো এই যে সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটুখানি অপেক্ষা করব। তো এই যে দেখো বেশ ফুটে উঠেছে আর মাখো মাখো ভাব হয়ে গেছে। আর
এই সময় আমি আরেকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই শেষে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে ফ্লেভারের জন্য। তারপরে দেখো মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে ভালো করে নিচ্ছি, অবশ্যই একবার করে উল্টে দেবে মাঝখানে। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেল আমার আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে রুই মাছের টক ঝালের একটা দারুণ রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।